নমস্কার নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। তো স্থির তড়িতের এরপর এই পর্বে তোমাদেরকে আবার একবার স্বাগত। আমরা স্থির তড়িৎ শুরু করেছি এবং আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি আধান নিয়ে সমস্ত বলেছি, আধান কি, আধানের ধর্ম কি, এইসব নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা আমাদের করা হয়ে গেছে। লাস্ট যেটুকু আমরা পড়েছি সেটা হচ্ছে আধানের বন্টন, যে আধান কিভাবে কোনো একটা বস্তুর মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, কিভাবে বন্টিত থাকে, ঠিক। এবং আধান নিয়ে একটা ছোট্ট কনসেপ্ট আমাদের এখনো বাকি আছে, সেটা আমরা করে নিই। তারপর আধান বন্টন নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো, অনেকটা বড় জিনিস, এবং সেখান থেকে আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে, ঠিক। তো চলো বই খাতা বার করো প্রতিদিনের মতো, আর নোটস নিজে তৈরি করতে শুরু করো। আমার নাম হচ্ছে মহাবীর মাঝি। তো তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত, ঠিক। চলো তাহলে গল্প শুরু করি। দেখো আমি একটা ছকের মতো করে লিখছি, সেই ছকটা একটু বোঝার চেষ্টা করবে, একটু ধৈর্য ধরো। দেখো আমি লিখছি এখানে আধান, কি লিখছি স্যার? আধান। এইখানে লিখছি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। স্যার এই কথাগুলা তোমরা ক্লাস 10-এ শুনেছো, চাপ নেওয়ার কোনো কারণ নাই। তড়িৎ ক্ষেত্র, এখানে কি লিখবো স্যার? এখানে লিখবো চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তোমরাও লিখতে শুরু করে দাও, তড়িৎ ক্ষেত্র চৌম্বক, এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা যদি ইংরেজিতে লিখি স্যার, এটা হবে চার্জ, ঠিক হ্যাঁ স্যার। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড, আমি শর্টে লিখছি ইলেকট্রিক ফিল্ড। এটা হবে ম্যাগনেটিক ফিল্ড, এমটাই ভুল লিখলে হয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, ইএমডাব্লিউ, বিএমডাব্লিউ নয়, হ্যাঁ ইএমডাব্লিউ, ঠিক। তাহলে চার্জ বা আধান লিখলাম এখানে, এখানে লিখলাম তড়িৎ ক্ষেত্র, এখানে লিখলাম চৌম্বক ক্ষেত্র, এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার যে কাহিনীর দিকে আসছি সেটা বুঝো। দেখো আমাদের সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিজম, মানে যেটা আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস, সেই সিলেবাসের একটা জিস্ট, জিস্ট মানে একদম সারাংশ, এক কথায় উত্তর যদি আমরা বলতে চাই, সেইটা লিখতে যাচ্ছি। কেন করছি স্যার এটা? কারণ অনেক সময় না এক নম্বর একটা ছোট মোটো কোশ্চেন দিয়ে দেয়। দেখো এবার আমি একবার দেখার চেষ্টা করি বোর্ডে, যে স্যার যখন আধান স্থির থাকে, কি থাকে স্যার? স্থির থাকে, হ্যাঁ রেস্টে। আধান যখন স্থির থাকে তখন শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সে উৎপন্ন করতে পারে, কোন ধরনের কিন্তু চৌম্বক ক্ষেত্র আর কোন ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করতে পারে না। বলো ক্লিয়ার হলো কিনা? ঠিক। তারপরে আধান যখন গতিশীল হই স্যার, কি হই? গতিশীল। কিন্তু গতিশীলটা কেমন? যে গতিবেগটা কেমন, সেটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট ভেলোসিটি। ভেলোসিটি কেমন? ভেলোসিটি কেমন? কনস্ট্যান্ট। তখন তড়িৎ ক্ষেত্র তৈরি করে, তখন চৌম্বক ক্ষেত্র তৈরি করে, কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করতে পারে না। ঠিক আছে স্যার। সেকেন্ড, তারপরে এটা তো হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যখন ত্বরণ সহ গতিশীল থাকে কোনো একটা আধান কণা, ত্বরণ সহ গতিশীল, ত্বরণ সহ গতিশীল, তখন সে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে, আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করে। দেখো এক ঝলক একবার বোর্ডের দিকে তাকাও, এবং যেটুকু কথা বলেছি আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমরা কে বলবে স্যার এই জিনিসটা তো আমরা জীবনে প্রথমবার শুনছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইসবগুলা। দেখো শুনেছো তো তোমরা ক্লাস 10-এ, ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা আমি লিখলাম যে পুরো আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিজমের যে তোমাদের থার্ড সেমিস্টারের যে এক্সামটা আছে বললাম, সেইটার পুরো একটা জিস্ট হচ্ছে একটা লাইনে, যে সিলেবাসটা আছে তার। যদি আধান স্থির, আমরা এখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি, মানে আধান স্থির, তো আধান স্থির থাকলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র হবে। তো স্যার আমরা পরের চ্যাপ্টার আলোচনা করব, চিন্তার কোনো কারণ নাই। যেটুকু বলছি এই ছকটা ভালো করে লেখো আগে, তারপর আগের আলোচনা। কেন স্যার করালো না, এটার পিছনে আপনার মোটিভটা কি? দেখো অনেক সময় একটা কোশ্চেন দিয়ে এরকম, যে একটা আধান স্থির আছে, তাহলে নিচের কোনটি তৈরি করবে? তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, তড়িৎ চুম্বক তৈরি করবে, তড়িৎ চুম্বকের তরঙ্গ তৈরি করবে, নাকি কোনোটি নয়? অনেক সময় গতিশীল দিয়ে দেয়, এইরকম দিয়ে একটা ক্যাচ দেয়। তো তুমি যদি এই কনসেপ্টটা বুঝে নাও না স্যার, তাহলে আমি আশা করছি এই ধরনের যে কোশ্চেনই দেখ তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক। দেখো দেখো একবার নাও স্ক্রিনশট, লেখো 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 লেখো। লেখা হয়েছে? হয়েছে। স্ক্রিনশট নেবে নাই, বই খাতা নিয়ে বসতে হয়, বইয়ের প্রয়োজন নাই, খাতা আর কলম নিয়ে বসো, এবং যা নোটস দিচ্ছি, যাটুকু লেখাচ্ছি এটা লেখো। হয়েছে? ক্লাস নোট, বোর্ড ওয়ার্ক তোমাদেরকে করতেই হবে, মেশাচ্ছি আমি, ঠিক।
पढ़ाशोना शुरू করেছো না বলো हैं सर अभी तो मैं फिल्म देखेगा उसके बाद 2 दिन फ्री फायर खेलेगा তারপর যদি ইচ্ছা হয় ততটুকু বই না ফেল ফেল না হলেই ফেল ভালো করে যদি না পড়ো ভাই তাহলে থার্ড সেমিস্টারে ফেল ঠিক কোশ্চেন জানো তোমরা বাউন্সার কোশ্চেন আসছে আজকাল তো কনসেপ্ট বিল করতে শিখো ঠিক চলো আমরা আধান বন্টন নিয়ে লাস্ট আলোচনা করেছি সেইখান থেকে শুরু করছি দেখো মনে করো যে কোনো একটা বস্তু আছে এটার মধ্যে দিয়ে মনে করো দমে আধান আছে হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি মাইন্ড করো না কিছু তাহলে অনেক আধান আছে স্যার তো আধান তুমি একটা আধান কিভাবে বাঁচবে কিভাবে তুমি চুজ করবে যে এখানে একটা আধান আছে অনেকগুলো আধান আছে সেই জন্য এইরকম যে বিভিন্ন আকারের যে বস্তুগুলো আছে এদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি একটাকে বলে রৈখিক আধানের বন্টন বা আধানের ডিস্ট্রিবিউশন কিভাবে আছে ইংরেজি নাম ডিস্ট্রিবিউশন বাংলা নাম বন্টন এই নামগুলো শুনে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই তাহলে কি বললাম একটা রৈখিক আধানের বন্টন হবে একটা পৃষ্ঠীয় আধানের বন্টন হবে হ্যাঁ পৃষ্ঠীয় মানে কোনো ক্ষেত্রফলের উপর আর একটা তোমার আয়তনিক আধানের বন্টন তো এই 3টা নিয়ে আমাদের পড়তে হবে এবং আধান বন্টন থেকে কিভাবে আমরা আধানের যে রিলেশন আধান বন্টন থেকে আধানের যে রিলেশন সেখান থেকে আমাদেরকে বেশ কিছুটা অঙ্ক করতে হবে হয়েছে টেনশন নেওয়ার একদমই কারণ নাই যেটুকু বলছি সেইটুকু শুনো আশা করছি সব ক্লিয়ার হবে দেখো প্রথমে আমি 1 নাম্বার দিচ্ছি স্যার তোমরা লিখতে লিখতে যাও রৈখিক আধানের বন্টন রৈখিক আধানের বন্টন হয়েছে ইংরেজি নাম লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন এটা কি বলে স্যার এইটা হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে আধান আরে কালারটা চেঞ্জ করি কি বলে বাবু কি বলে একক দৈর্ঘ্যে আধান একক দৈর্ঘ্যে আধান এর সিম্বল হচ্ছে স্যার ল্যামডা হ্যাঁ তাহলে ল্যামডা সমান কি হবে বলো তো কিউ আধান বাই একক দৈর্ঘ্য এল হ্যাঁ বলো তাহলে একক কি হবে স্যার এর সাথে সাথে এককটাও বলো আধান একক কি হলো কুলম পার মিটার বুঝে গেছো একক দৈর্ঘ্যে কত আধান যখন আমি তোমাদেরকে কোশ্চেন করবো তখন বলবো কি সরু তারের আধান এত তার মানে তোমাকে বুঝতে হবে যে সেটা একক দৈর্ঘ্যে আধান মানে আবার রৈখিক আধানের গল্প করছি বা ল্যামডার গল্প করছি ঠিক ঠিক আছে স্যার এটা তো হলো রৈখিক আধান বন্টন আরেক ধরনের বন্টন হয় সেটা তোমার হচ্ছে পৃষ্ঠীয় আধান বন্টন বা ক্ষেত্রফলীয় আধান বন্টন তুমি যেটা বলবে পৃষ্ঠীয় আধান বন্টন আধান বন্টন হ্যালো ইংরেজি নাম হচ্ছে তোমার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন খাতা কলম নিয়ে শুরু করো লেখা পৃষ্ঠীয় আধান বন্টন তাহলে এটা কি বলতো একক মনে করো যদি কোনো একটা প্লেটের মতো থাকে প্লেটের মতো আমাদের কাছে কোনো নাই ধরো এইরকম একটা মোবাইল কভার আছে এরকম সাপোজ তাহলে এই তলটাতে কত পরিমাণ আধান আছে সেইটা আমরা কিভাবে করবো ওইটাকে তোমার বলে পৃষ্ঠীয় আধান বন্টন ওইটা বলে যে একক ক্ষেত্রফলে যে কটা আধান আছে এটাকে চিহ্ন তোমার সিগমা এটা তাহলে কি বলবো যে একক ক্ষেত্রফলে এটা পড়ে লিখছি জানো একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ বা আধান যেটা লিখবে তোমার কোনো হেডেক নেই সিগমা কোন দ্বারা চিহ্নিত করা হয় বাবু সিগমা আশা করছি সিগমা আর ল্যামডা গুলো নিয়ে তোমাদের নতুন শুনো না আগেও শুনেছো গ্রিক বর্ণ হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা জাই ফাই সাই এরকমের মতো এগুলো একটা সিম্বল হ্যাঁ কি বলছি তাহলে সিগমা সমান কি হচ্ছে তোমার বলো একক ক্ষেত্রফলে আধান এটা এরিয়া এটা ক্ষেত্রফল ইয়ার একক কি হয়ে গেল বলো বাবু এর একক হয়ে গেল তোমার কুলম পার মিটার স্কোয়ার ঠিক ঠিক আছে স্যার বোঝা গেল তারপর 3 নম্বর কি লিখবো আয়তনিক আধান বন্টন আয়তনিক আধান বন্টন হ্যালো ভলিউম এরকম ভলিউমটা শর্ট ফর্মে লেখে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশন বুঝা গেছে। তাহলে এটা কি হবে বলো তো, এটা আরে তোমরা বলে জানো, বলো বলো বলো, ঠিক 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 বলছো, ঠিক বলছো। কি যে আচ্ছা ইয়ার সিম্বল স্যার বলুন, ইয়ার সিম্বল হচ্ছে তোমার রো, চিহ্নটা আশা করছি জানো। রো সমান তাহলে কি হবে বলো, এটা থেকে এই যেমন দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য হলো, একক ক্ষেত্র হলো, একক আয়তন হবে, ঠিক কাম খতম স্যার, কোনো অসুবিধা নেই বা বিন্দাস ছেলা। তাহলে একক আয়তনে মানে একক এইটা, ঠিক আছে স্যার। তাহলে ইয়ার একক কি হবে স্যার সেটাও বলে দেন একদম, ঠিক আছে কোনো চিন্তা নাই, হয়ে গেল কুলম পার বলো মিটার কিউব, ঠিক। যেটুকু কথা বললাম এগুলো একদম হালুয়া জিনিস, বুঝানোর তেমন কিচ্ছু নেই। একক দৈর্ঘ্যে আধান, একক ক্ষেত্রফলে আধান, একক আয়তনে আধান, ঠিক। এখন যখন তোমাদেরকে আমি কোশ্চেন করব, এখান থেকে যখন আমরা অঙ্ক করব, তখন কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, যদি কোনো একটা বললাম যে একটা তারের মধ্যে দিয়ে আধান আছে, তখন তোমার আমি মনে রাখবে যে ল্যামডার কথা বলছি। যদি বলি যে কোনো একটা প্লেটে আধান আছে, তার মানে তুমি বুঝবে যে স্যার সিগমার কথা বলছেন। যদি বলি কোনো একটা গোলকে, নিরেট গোলক ফাঁপা গোলক হই, সেক্ষেত্রে আধানের গল্প যদি করি, তো কার গল্প করছি আমরা, সিগমার গল্প, যদি পুরো সম্পূর্ণ আয়তনটা জুড়ে থাকে তো, ঠিক। তো এখন আমাদের এখন কি কাজ করা, আমাদের করণীয় কাজ হচ্ছে এই যে স্যার আধান, এই যে আধান গল্প করছি, আধান এর সাথে এই ল্যামডার, সিগমার বা এই রো, এইসব দিয়ে আমাদেরকে একটু 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 জটিল জটিল দু চারটা আমরা অঙ্ক করব, ঠিক। একদমই ধৈর্য হারাও না, শেষ পর্যন্ত দেখো, যদি বুঝতে না পারো রিপিট দেখো, তাও বুঝতে পারবে, ঠিক। একদমই ভয় পাওয়ার কিছু না স্যার, ইন্টিগ্রেশন একটু ইন্টিগ্রেশন আছে ভাই, আগেই বলে দিলাম, মোবাইল ছাড়ে পালার দরকার নেই, দেখো আগে, না বুঝতে পারে তখন বলবে, ঠিক। এবার নাও স্ক্রিনশট, স্ক্রিনশটের গল্প বারবার আসছে কেন স্যার, লেখো 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 লেখো, ঠিক। হয়েছে হয়েছে হয়েছে, মেশাবো, ঠিক। পারমিশন না দিলে তো মেশা যাচ্ছে না বাবু। থার্ড সেমিস্টার সেকেন্ড ফার্স্টের মতো নই বাবু, যদি না পড়াশোনা শুরু করেছো, না ডেলি পড়বে, না ডেলি কোশ্চেন করবে, তো সোজা সাপটা হিসাব, ফেল করবে, ফেল। হ্যালো, 35টা কোশ্চেন আছে, 5টাও করা কিন্তু জটিল হয়ে পড়ে। তো যেমন ইচ্ছা, যদি ভালো করে শিখো বুঝো, তাহলে পরীক্ষার সময় ভালো ফল হবে, নাহলে তো ঠিক আছে, ঠিক। এবার আমাদের কি কি বললাম, যে আমাদেরকে বোঝা দরকার যে আধানের সাথে ওই যে লেমডা সিগমার এদের সাথে একটু খেলা করি, বিভিন্ন ধরনের কোশ্চান দিই এবং কোশ্চানের সাথে আমরা একটু খেলার চেষ্টা করি। যেমন দেখো, মনে করো এইখানে একটা এল দৈর্ঘ্যের, চলো বড় হাতের এল আমরা ওইখানে লিখেছি, তখন এল দৈর্ঘ্যের একটা দণ্ড রাখা আছে, দণ্ড তার যে বলবে তুমি, তোমার কোনো অসুবিধা নেই, হয়েছে। এবং এইখানে যে রৈখিক আধানের, আচ্ছা এখন যখন লম্বা দণ্ড হলো, তার মানে কেমন আধানের বন্টন হবে বলো বলো বলো, রৈখিক আধানের বন্টন, মানে সার ল্যামডা। তো আমি প্রথমে একবার ম্যাথমেটিক্যাল জিনিস দিয়ে বুঝাচ্ছি, তারপরে অঙ্ক তোমাদের আমি দু চারটা করিয়ে দেবো, ঠিক। তো মনে করো এখানে ল্যামডার মান দেওয়া আছে ল্যামডা নট, এটা আরো কি দিলেন স্যার, ল্যামডার মান ল্যামডা নট। আমি স্ট্যান্ডার্ড একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সামনে, যেমন থাকে না এ প্লাস বি তার হোল স্কোয়ার, তখন তুমি মান দিতে পারো না, এক্স প্লাস বি তার হোল স্কোয়ার করতে পারো, যে যেমন 2 প্লাস 3 তার হোল স্কোয়ার, সমস্ত কিছু করা যায়। সেভাবে আমি একটা স্ট্যান্ডার্ড জিনিস শেখানোর জন্য তোমাকে করছি, তাহলে হোম টাস্ক দিচ্ছি, দুটো করবে, বাড়িতে ঠিক বুঝে যাবে। তাহলে কি বললাম, এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, ঠিক আছে স্যার, এবং ওর ল্যামডার মান কত দেওয়া আছে, ল্যামডা নট। আমি তোমাকে বলবো যে দণ্ডটির মধ্যে মোট আধান নির্ণয় করো। অঙ্কটা একবার ধরে নাও, হলে ঠিক হবে, নির্ণয় করো, দেখা যাচ্ছে তো প্রত্যক্ষ, দেখি 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 দেখি, হ্যাঁ ঠিক, মোট আধান নির্ণয় করো, ঠিক আছে স্যার, বুঝা গেল। বাবু হাতের লেখা ঠিকঠাক হচ্ছে না, একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। তাহলে কি করবে স্যার, আমরা জানি ল্যামডা সমান কিউ বাই এল, সেখান থেকে মোট আধান নির্ণয় করতে বলেছে, মানে কিউ বার করতে বলেছে, তাহলে কিউ সমান ল্যামডা ইন্টু এল হবে। তার ল্যামডার মান কত দেওয়া আছে দেখো, ল্যামডার মান ল্যামডা নট দেওয়া আছে, মানে ল্যামডা নট ইন্টু এল, বাস কাম খতম। এবার পরীক্ষায় তোমার কিছু মান দিয়ে দেবে, ল্যামডার মান দিয়ে দিলে মনে করো যে 10 কুলম পার মিটার, মান বসাবে, এই দৈর্ঘ্য দেওয়া থাকবে, বাস করে নিলে। এটা হলো একদম লাড্ডু টাইপের কোশ্চেন, হ্যাঁ, সেই প্লেটে তোমাকে সাজিয়ে মিষ্টি দেয় না, আমি সেই রকম টাইপের কোশ্চেন।
হ্যালো, চলো এইটা একটু একটু অ্যাডভান্স ভার্সন করি, একটু জটিল করি এই অঙ্কটাকে। ঠিক, এটা এটা লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। 1 2 3। হ্যাঁ, আজ টাইম দেবো না, হয়েছে? ঠিক ঠিক। এবার এটার সাথে একটু খেলি, একটু আলাদা করি। হ্যাঁ, মনে করো কি বললাম, এই দণ্ড আছে, এল দৈর্ঘ্যের দণ্ডটা আছে। কত আছে বাবু? এল দৈর্ঘ্যের দণ্ড আছে। ঠিক, এই দণ্ডটার অর্ধেক অংশে, অর্ধেক অংশ মানে কত? L/2, আর এইটাও L/2। অর্ধেক অংশে যে আধানের বন্টন আছে সেটা আছে ল্যামডা, আর অর্ধেক অংশে আছে 2 ল্যামডা। একটু ট্রিকি কোশ্চেন, কোনো জটিল নয়, কোনো জটিল নয়। আগে দেখো, আগে দেখো কি বললাম, এই দণ্ডটার এই অর্ধেক অংশে আছে ল্যামডা, আর অর্ধেক অংশ আছে কত আছে বাবু? 2 ল্যামডা। ঠিক, এবার কি করব আমরা, তাহলে কিভাবে বার করব? যে এইটুকু অংশের জন্য একবার বার করি, ওইটুকু অংশের জন্য একবার বার করি। তাহলে একবার আমরা কিউ, আচ্ছা আমরা ফর্মুলা কি জানি বলো, যে ল্যামডা সমান Q/L। ঠিক, তাহলে এইটুকু অংশের জন্য কত আধান হবে একবার, আর একবার এইটুকু অংশের জন্য কত আধান হবে, ওই দুটোকে যোগ করে দেবো। বুঝা গেছে? বুঝা গেছে? ডান 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 ডান। তাহলে Q1 লিখছি এইটুকু অংশের জন্য, ওইটুকু অংশের জন্য তো কত হলো তাহলে বলো? ল্যামডা ইন্টু এল। আর ল্যামডার মান কত দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে। ঠিক, সেকেন্ড এইটুকু পার্টের জন্য দেখি, এর জন্য ফর্মুলা ওই ল্যামডা সমান Q/L। এখান থেকে কিউ সমান কি হবে? ল্যামডা ইন্টু এল। আচ্ছা, এখানে ল্যামডার মান কত দেওয়া আছে বাবু? 2 ল্যামডা দেওয়া আছে। তাহলে ল্যামডার মান কত দেওয়া আছে? 2 ল্যামডা ইন্টু এল। ঠিক, তাহলে টোটাল কত? টোটাল যদি আমরা করি, টোটাল কত হবে? মোট আধান বলেছে, মোট আধান নির্ণয় কত? Q1 প্লাস Q2 সমান ল্যামডা এল প্লাস 2 ল্যামডা এল। তাহলে কত হলো? 3 ল্যামডা এল। কাম খতম। বলো, কোনো ছিল অঙ্ক? না, এটা তো হইল সেকেন্ড স্টেপ, ওইখান থেকে একটু জটিল। এবার আসল খেলা হোক, এবার আসল রূপে আসা যাক। ঠিক, লাও তোমাদের কামটা করো, মহান কামটা হয়েছে। ঠিক, এবার আমরা একদম আসল খেলায় আসি। এবার আসল খেলায় আসি। দেখো বাবু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, অঙ্কটা একবার ধরো, আমি বোঝানোর চেষ্টা করছি অবশ্যই। হ্যাঁ, দেখো এইরকম ওই দণ্ড নিলাম, লোহার দণ্ডটা, কোনো আপত্তি নাই স্যার। তো এই যে দণ্ডটা আছে, এই এল দণ্ডটা এখন ল্যামডার মান কেমন দেওয়া হয় জানো? ল্যামডা নট x/L। মানে এক্সটা কি বটে? এক্সটা হচ্ছে দণ্ডটার বা তারটার, দণ্ডটির এক প্রান্ত থেকে দূরত্ব, এক প্রান্ত থেকে দূরত্ব। ঠিক আছে স্যার, ক্লিয়ার একদম। তাহলে এখন কিভাবে করবো? মনে করো এক্সটা কি বলে বললাম, যে এখান থেকে দূরত্ব। তাহলে এখন দেখো, এই যে ল্যামডা নটের মানটা, সেটা x/L আছে, মানে x এর সাথে ভেরি করবে। যত তুমি দূর যাবে তত তোমার আধানের বন্টনটা আলাদা 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 রকম হতে থাকবে, মানে ভেরিয়েশন আছে। তো আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বললাম, যখন কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে তখন সিম্পল গুণ করলেই হয়ে যায়। কিন্তু যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, চলরাশি আর ধ্রুবক, যদি কোনো চলরাশি পেয়ে গেলে, দেখো এক্স এর সাথে সবসময় কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সিম্পল গুণ করলে হয় না, তখন আমাদেরকে একটা এলিমেন্ট নিতে হয়, এলিমেন্টের একটা ছোট্ট অংশ নিতে হয়, সেই অংশের জন্য বার করতে হয়, এবং তারপরে পুরোটার জন্য বার করতে হয়। বুঝা গেছে? তো মনে করো আমরা কি লিখবো, এইখানে মনে করো একটা এক্স দূরত্বে একটু ছোট অংশ ডিএক্স, ইন্টিগ্রেশন করার নিয়ম। ইন্টিগ্রেশন তোমাকে আমি পড়াতে আসি নাই ভাই, এখন ইন্টিগ্রেশন পড়াবো, চিন্তা করো না। বেসিক ম্যাথামেটিক্সের যে ক্লাস আমরা করবো সেই সময় ইন্টিগ্রেশন পড়বো। আর ইন্টিগ্রেশনের যে বেসিক একটু যেটা করাচ্ছি, এইটুকু জানলেই তোমাদের মোটামুটি কাম চলে যায়, খুব একটা জটিল ইন্টিগ্রেশন এখানে থাকে না আমাদের। ঠিক, তাহলে কি করবো স্যার, এখানে একটা ছোট এলিমেন্ট নিলাম বা একটা ছোট্ট জায়গা নিলাম ডিএক্স দৈর্ঘ্যের, সেইখানে আধান মনে করো আছে তোমার ডি কিউ, হয়েছে? এবং তাহলে আমাদেরকে এখন যদি এইটুকু অংশের আমরা আধান বের করতে পারি, তাহলে পুরোটা পেরে যাবো। কাহানি জটিল লাগছে? জটিল নয়, দেখো যেটুকু লিখছি সেটুকু লিখে যাও। তাহলে
ওইটুকু অংশের জন্য যে ল্যামডা হবে ওইটুকু জানলেই হবে। এবং তারপর তাহলে আমাদের কি করবে দেখো, ডি কিউ সমান এইদিকে ল্যামডা ইন্টু ডি এক্স, এরকম করতে হয়। দুদিকে যখন ইন্টিগ্রেশন করবে এটা তো কিউ হয়ে যাবে, আর এটা ল্যামডার মান বসাও। ল্যামডা আর কোথা থেকে কোথা, মানে জিরো থেকে, মনে করো এই শুরু থেকে এক প্রান্ত থেকে বলেছি, তো পুরোটার জন্য বার করতে হবে। তাহলে এই দণ্ডটা যদি দৈর্ঘ্য আমরা এল ধরি, তাহলে জিরো থেকে এল লিমিট তোমার কত হবে, জিরো থেকে এল, কত, জিরো থেকে এল। জটিল লাগছে আমি জানি, কিন্তু দেখো একবার, দু চারটা করতে 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 যাবে তো ঠিক আয়ত্তে আসে। একেবারে কোনো জিনিস হয় না বাবু। ল্যামডার মান বসাও, ল্যামডা নট ইন্টু এক্স ইন্টু এল। দেখো ল্যামডা নট কি বটে, এর চার্জ ডিস্ট্রিবিউশন যেটা ধ্রুবক, এল মানে এইটা ফিক্স। তাহলে এই যে টার্মটা তুমি দেখতে পাচ্ছ এটা একটা ধ্রুবক সংখ্যা, ওই তো ধ্রুবক সংখ্যাটা ইন্টিগ্রেশনের বাইরে আসে। তাহলে ল্যামডা নট বাই এল ইন্টিগ্রেশন শুধু, আচ্ছা ডিএক্সটা আছে মানে ডিএক্সটা লিখে দাও, এক্স ইন্টু ডিএক্স, জিরোলে এল পর্যন্ত, জিরোলে এল হয়েছে। এবার কাম হচ্ছে তোমার এইটা ইন্টিগ্রেশন করা। তো জানো তুমি যে মনে করো এরকম থাকে একটা ফর্মুলা, আমি ফর্মুলা বলতে আগের ক্লাসে বলি তোমাদেরকে, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, সরি এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, তাহলে ফর্মুলা হয় আমাদের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচেও এক্স টু দি পাওয়ার নিচেও এন প্লাস ওয়ান। যেমন একটা সিম্পল তোমাদেরকে বুঝাচ্ছি, মনে করো এক্স টু দি পাওয়ার ফাইভ আছে, তো তুমি চুপচাপ কিচ্ছু করার নাই, উপরে এরকম মনে করো সেভেন আছে, তো কি করবে, চুপচাপ এইট করবে আর নিচে এক বাড়াও আর ওইটাও নিচে লেখো। কি মনে হচ্ছে ভাই এখানে, ঠিক? তাহলে এটা কত হবে বলো, এটা ল্যামডা নট ইন্টু এল তো বাইরে আছে, এটা কি হবে, এক্স স্কোয়ার বাই টু হয়েছে, ঠিক? এবার লিমিট বসাও জিরোলে এল, তারপরে প্রথমে আপার লিমিট বসাতে হয়, তারপর লোয়ার লিমিট। তাহলে নেক্সট স্টেপ কি হবে, ল্যামডা নট বাই এল তো থাকছেই, হলো এক্স এর জায়গায় একবার এল বসাও, তাহলে তাহলে এল স্কোয়ার বাই টু হবে, আর একবার জিরো বসালে তো জিরো হলো। তাহলে দেখো এল আর এটা কাটাকাটি গেল, তাহলে শুধু পড়ে থাকলো ল্যামডা নট ইন্টু এল বাই টু, দিস ইজ দ্য অ্যান্সার। এটা দণ্ডটির মোট আধান হবে ওইটা। এখন দেখো আমি জানছি একটু কারো কারো মাথার উপর দিয়ে গেল, যেটুকু করেছি সেইটুকু ধ্যান দিয়ে দেখো হলেই হবে। এবার আমি কি করবো বলতো, এবার আমি তোমাকে এই যে ল্যামডা সমান ল্যামডা নট এক্স বাই এল দিলাম না, আমি তোমার দিয়ে দেবো ল্যামডা সমান ফোর এক্স স্কোয়ার, এরকম দু চারটা অঙ্ক আমি দেবো। আমি একটা করাচ্ছি তোমাদেরকে, প্রথমে একটা ডাটা দিয়ে, তারপর আমি তোমাদেরকে দু চারটা হোম টাস্ক দিব। আগে দেখো এই জিনিসটা দেখো, দেখো কি লেখা আছে, কোশ্চেন দিকে তাকাও। একটি পাতলা তারের দৈর্ঘ্য বরাবর রৈখিক আধান ল্যামডা সমান 2x, হলো ধরো একটা ভেরিয়েবল আছে, x এর সাথে ভ্যারি করছে, তারটি 0 থেকে 3 মিটার পর্যন্ত বিস্তৃত। তারটির দৈর্ঘ্য তো মনে করো 3 মিটার, কোথা থেকে এক প্রান্ত 0 ধরে একটা 3 মিটার পর্যন্ত লম্বা আছে। তারটির মোট আধান কতবার করতে বলেছে। তো তোমার কিচ্ছু করে অত মাথা খারাপ করার দরকার নাই, চুপচাপ লেখো কিউ সমান ইন্টিগ্রেশন ল্যামডা ইন্টু ডিএক্স হয়েছে। কোথা স্যার, জিরোলে 3, গল্প ক্লিয়ার। দেখো ল্যামডার মান বসাও, কত দেওয়া আছে, ল্যামডা সমান 2x দেওয়া আছে, তাহলে ল্যামডার মান কত বসাবে, 2x ইন্টু ডিএক্স, জিরোলে 3, ঠিক? দেখো দুইটা ধ্রুবক সংখ্যা, বলে ধ্রুবক সংখ্যা বাইরে আসে ইন্টিগ্রেশন, জানো তোমরা ইন্টিগ্রেশন করো শুধুমাত্র এক্স ডিএক্স এর, এক্স এর ইন্টিগ্রেশন আবারও সেই একই মতো এক্স স্কোয়ার বাই টু, হলো লিমিট বসাও জিরোলে 3, এই টু কাটাকাটি গেল, হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত হবে, একবার এক্স এর জায়গায় 3 বসাও, 3 9 আর একবার 0 মানে 9 কুলম আসবে অ্যান্সার। দেখো একটুকু তো বুঝার চেষ্টা করতে বাবু, হয়েছে এটা, ঠিক? এবার দেখো আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা বাড়িতে করবে, সেটা লিখে নাও লেখা হয়েছে, ঠিক? এবার আমি এটা দিচ্ছি, মনে করো এরকম দিচ্ছি, মনে করো 4x স্কোয়ার, কত, ল্যামডা সমান 4x স্কোয়ার হয়েছে, আর মনে করো তারটি 2 মিটার থেকে 5 মিটার, বা এটা লেখো না 0 থেকে 5 করো, অত জুটি করে ধরো,
0 থেকে 5 মিটার পর্যন্ত বিস্তৃত। তারটিতে মোট আধানের পরিমাণ কত সেটা তোমরা নির্ণয় করো। ঠিক ঠিক এটা হয়েছে, এরকম ভাবে করবে। চলো এইটা মেছাই, এবার আমরা অন্য কোশ্চেন দিকে আরো যাই। হয়েছে? তাকাও 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 তাকাও, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। দেখো একটু অন্য অন্য খেলি এবার অন্য কোশ্চেন একটু খেলা যাক। এটা তো হলো, এরকম কোশ্চেন 2-3টা করলে আশা করছি বোঝা গেছে। এবার অন্য কোশ্চেন দেখো, মনে করো যদি এরকম থাকে বাবু, এরকম যে এরকম একটা বৃত্তচাপের মতো আছে, এটা মনে করো ব্যাসার্ধ আর, ঠিক আছে, এইখানে আধান আছে মনে করো, সে তুমি যে কোনো আধান নিতে পারো, প্লাস আধান বা মাইনাস আধান, কোনো আপত্তি নাই, ঠিক। তাহলে এটা এর যে ডিস্ট্রিবিউশনটা বা বন্টনটা কেমন হবে, রৈখিক হবে নাকি তোমার পৃষ্ঠীয় হবে না আয়তন হবে, বলো কেমন হবে বলো। হ্যাঁ, এটা এরকম আর কাছে বৃত্তচাপের মতো আছে, তাহলে এটা কি হবে, এটা ল্যামডা, মানে রৈখিক আধান দিয়ে আমরা এটা বার করবো। এটা কি কনফিউজন হওয়ার আছে ভাই, কোনো তো নাই। অর্ধবৃত্তের একটা অংশ বটে চুপচাপ, পৃষ্ঠে আধান আছে, তাহলে শুধু এইটুকু অংশ এটা রৈখিক হয়ে গেল। তাহলে ল্যামডা, এটা রৈখিক কি দ্বারা চিহ্ন দ্বারা আমরা করি, ল্যামডা দ্বারা। তাহলে ল্যামডা সমান কি হয়, কিউ বাই ওর ক্ষেত্রফল, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের কত হবে বলো, এটা হবে কত, পাই ইন্টু আর। বুঝা গেছে আশা করছি, ঠিক। এবার এটাই আর একটু খেলি আমরা, একটু আলাদা করি, কেমন দেখো, দেখো তাকাও ভালো করে, ওই মতোই আর কাছে, এই যে এটা মনে করে ব্যাসার্ধ, এই অর্ধেক অংশে প্লাস চার্জ, অর্ধেক অংশে মাইনাস চার্জ আছে, বুঝলে। আরে কোশ্চেনের সাথে খেলো ভাই, তবে বুঝতে পারবে, জটিল নয় জিনিসগুলা, একটু হ্যান্ডেল করতে শিখো। তাহলে এটার ক্ষেত্রে কি করবো স্যার, এই অংশে প্লাস কিউ চার্জ, এই অংশে মাইনাস কিউ চার্জ, তাহলে এই অংশের যে ল্যামডা হবে সেটা প্লাস ল্যামডা হবে, এদিকে একটা মাইনাস ল্যামডা হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে ক্ষেত্রে যদি প্লাস ল্যামডা বার করতে চাই, তাহলে কি করবো বলো, আধান, এই পুরো প্লাস আধান বাই ওর এইটুকু যে দৈর্ঘ্যটা, তো এমনি পায়ার হতে ছিল, এখানে কত হবে বলো, ওর অর্ধেক, পায়ারের অর্ধেক মানে পায়ার বাই 2, ঠিক। সেম ক্ষেত্রে মাইনাস ল্যামডার ক্ষেত্রে কি হবে বলো, ওইদিকে মাইনাস কিউ আধান বা এখানে পাই আর বাই 2, মানে সেই যে গুণ করলে উপরে 2q বাই পাই আর, এটাও 2q বাই পাই আর, টোটাল অংশ যোগ করলে তো খেলা হয়ে যাবে। বুঝা গেছে? তো এরকম ধরনের কোশ্চেন আমাদের হতে পারে। এবার তোমরা কেউ কেউ বলবে যে স্যার আমাদের বইয়ে তো এরকমের কোনো ধরনের কোশ্চেন আমি নাই দেখতে পাচ্ছি, স্থিরতড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারটাতে, তো আপনি এগুলা কোথা থেকে পাচ্ছেন? তো তুমি একটা কনসেপ্ট বুঝাও। দেখো ছায়া বই থেকে তো আমি পড়াতে আসি নাই বাবু, এখানে চলো কনসেপ্ট নিয়ে এসছি, তো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, হয়েছে কোথা থেকে আছে কি নাই, কিন্তু বলো এই টপিকসটা হতে পারে কি নাই বা এরকম কোশ্চেন হতে পারে কি নাই, সেইরকম আসো, বইয়ে আছে কি নাই ওসব কাহিনী বন্ধ। তুমি জানো যে কোশ্চেন, আচ্ছা এগুলো কি একদম বেশি এইচএসের জন্য হচ্ছে না, কিছু 2-4টা কোশ্চেন আমরা ভালো করার চেষ্টা করবো। বুঝা গেছে কি নাই? আচ্ছা যদি আমরা এরকম দিই, চলো আরো খেলি, এরকম যদি এরকম বৃত্তাকার দিয়ে দিই পুরো, ঠিক, এবং এই পৃষ্ঠের সব দিকে আধান আছে, তো এটা কেমন হবে বলো না? এটা আচ্ছা দেখো, এইটা তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করছি ভালো করে। এইটা তো পেলাম স্যার ল্যামডা, কেন, কারণ একটা রৈখিক আধানের মধ্যে আছে, এটাও পেলাম স্যার আমরা ল্যামডা। এইটা কি হবে বলো না? এইটা হবে তোমার ল্যামডা হবে, নো সিগমা হবে, নো রো হবে। আমি তোমাকে বললাম না প্রথম দিনই, এরকম যদি কোনো একটা দণ্ড থাকে তাহলে এটা হবে ল্যামডা। কোনো একটা পৃষ্ঠতল এরকম যদি থাকে, মনে করো পৃষ্ঠ, হ্যাঁ, যদি ফাঁকা থাক তাও কোনো অসুবিধা নাই, নিরেট থাক তাও কোনো অসুবিধা নাই। যদি গোলক থাকে, গোলক স্পিয়ার গোলক, তখন হবে রো, ঘনত্ব সম্পূর্ণ আয়তন থাকবে। যদি নিরেট থাকে, সে আমরা সেই মার্বেল সেই কাঁচের গুটিগুলো দেখছি না, একদম ওইরকম যদি কোনো থাকে তাহলে হবে সিগমা। ভিতরে যদি একদম ফাঁপা থাকে তাহলে হবে তোমার ফাঁপা থাকবে, যেই থাকবে তাহলে আধান, যদি ভর না থাকে তাহলে আধান ওইখানে থাকবে না, তাহলে পৃষ্ঠেই থাকবে আধান। হোক না, আগের দিন বলেছিলাম কনসেপ্টটা দেখে নিই। ওইখানে যদি কোনো প্লেট থাকে, ওই প্লেটের উপর যদি আধান থাকে, বৃত্ত আকার যদি প্লেট থাকে, ওই প্লেটের উপর যদি আধান থাকে, তখন সেটা হবে তোমার কি সিগমা। তো এটাতে কি হবে বলো, এরকম পৃষ্ঠে শুধুমাত্র আধান আছে, এটা হবে বাই সিগমা। তো এটা সমান কি হবে বলো, কিউ বাই 4 পাই আর, ঠিক। তাহলে এরকম যদি থাকে, সরি 4 পাই আর স্কোয়ার হয় না, আর হয় দেখে নিও একটু, মনে পড়ছে না এই মুহূর্তে, ঠিক।
তাহলে যেমন ধরনেরই কেস আমাদেরকে দেখ, আমরা কিন্তু আধান বার করতে পারবো। বুঝা গেছে? তাহলে আধানের বন্ড আরো কোশ্চেন হতে পারে, নানা রকম কোশ্চেন হতে পারে। এর দিয়ে কোশ্চেন হবে নাকি? এটা দিয়ে হবে। সেই ইন্টিগ্রেশনের মেথডে কি নানা ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে হওয়ার চান্স আছে। তোমাদের কাম কি, যেটুকু নোট ডাউন করেছো ভালো করে দেখো, যে জায়গায় প্রবলেম হচ্ছে ভিডিও আবার দেখো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, বা তুমি বলবে স্যার আমি ঠিকঠাক করে বুঝতেই নেই পারছি, তাহলে ভাই অফলাইন জয়েন করতে আমার কাছে, তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। অনলাইনে তো আমি তোমার দেখতে পাচ্ছি না, তোমার রেসপন্স পাচ্ছি না আমি। হ্যাঁ, যদি তোমাকে একদম ফিল নিতে হয়, একদম স্যার আমি ধরে ধরে শিখবো, হাতে কলমে শিখবো, তো তোমাকে অফলাইনে পড়তে হবে। তুমি জানো আমি ঝালদাতে পড়াই, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি লিখে দিচ্ছি নাও, এটা ফোন করবে আমাকে 7718205581। হয়েছে? আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, যদি ক্লাস ভালো লাগে জয়েন করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।